নমস্কার বন্ধুরা, আমি মিন্টু। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ভাত চাপিয়ে দিয়েছিলাম। গতকালকে দুপুরবেলা মাঠের থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম। আর কলমি শাকটা ঠাকুমার খুব প্রিয়, তাই ঠাকুমা বলছিল, ভাই আজকে আর সকালে আলু সেদ্ধ দিতে হবে না, কলমি শাকটা রান্না কর। তাই কলমি শাক কেটে জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছিলাম। তারপরে কলমি শাক আর ভাত হয়ে গেলে পরে প্রথমে ঠাকুমাকে দিয়েছিলাম। ঠাকুমা যেহেতু 10টার মধ্যে ঠাকুমার ভাত খেতে হয়, কারণ ঠাকুমার অনেক রকম ওষুধ রয়েছে, 3-4 রকম ওষুধ সকালে খাওয়ার, প্রেশারের, গ্যাসের থাকে খাওয়ার আগে, আর অনেক রকম ওষুধ থাকে, সেগুলো ঠাকুমা খায়। এই জন্য প্রথমে ঠাকুমাকে দিয়ে তারপরে আমি নিজে খেয়েছিলাম কলমি শাক দিয়ে ভাত। তারপরে দুপুরবেলা বাবা একটা সামুদ্রিক মাছ নিয়ে এসেছিলো আর মাংস নিয়ে এসেছিলো। তো ভাবলাম সামুদ্রিক মাছটা বেগুন দিয়ে রান্না করবো আর মাংস রান্না করবো। তো মাছটা ভালোই টেস্ট ছিল। এর আগে এই মাছটা কোনোদিন খাইনি আমি, এই মাছের নামটাও জানি না। তো মাছটা রান্না করার জন্য প্রথমে জিরে ফোড়ন আর আদা রসুন এটা বেটেছিলাম, দিয়ে কষে আসলে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আসলে পরে তারপরে যখন ঝোলটা ফুটে গেছিলো তখন বেগুন দিয়ে মাছটা লাভিয়ে নিয়েছিলাম। তারপরে মাংস রান্না করেছিলাম। মাংস পেঁয়াজ টেয়াজ দিয়ে জিরে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে মশলা দিয়ে মশলাটা কষে আসলে পরে চিকেন মশলা দিয়েছিলাম। তারপর টমেটো দিয়ে কষা একটু হালকা কষে আসলে পরে মাংস দিয়েছিলাম। তারপরে মাংসটা একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে প্রায় 10 মিনিট মতো কষিয়ে তারপরে জল দিয়ে তারপরে মাংসটা করেছিলাম। তারপরে বিকালে আবার মাঠে গেছিলাম। সকালে যেহেতু মাঠে যাইনি, তাই বিকালে মাঠে ফুল তুলতে গেছিলাম আবার।